বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই রাই কিচেন রুমে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সর্ষে ট্যাংরা। সর্ষে ট্যাংরা রেসিপিটা দেখুন, দেখতে কি দারুণ লাগছে আর খেতেও খুবই সুস্বাদু। তাহলে চলুন সর্ষে ট্যাংরা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানে আমি 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মশলাটাকে মাছের সাথে ভালো করে মেখে নেব। এই যে মাছটাকে মেখে নিলাম। এবার কড়াতে তেল গরম করে মাছটাকে ভেজে নেব। মাছটা আমার ভাজা বসিয়ে দিয়েছি। একদম হালকা করেই ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। ট্যাংরা মাছ কড়া করে ভাজতে হয় না, হালকা করে ভাজলেই চলে যায়। এখানে হালকা করে ভেজে এপিট উপিট দুপিট ভেজে নিয়েছি। এবার নিয়েছি কিছু মশলা, 2 চামচ সাদা সর্ষে, পরিমাণ মতো শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন আর পেঁয়াজ কুচি। এবার শিলনোড়াতে সবকটা মশলা বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেলে এদিকে সবকটা মশলা বেটে নিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। আমি এখানে 2টো পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলাটাকে এবার কষিয়ে নেব। মশলাটাকে হালকা কষিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলোকে আরও ভালো করে কষিয়ে নেব আর অল্প জল দিয়ে দেব। অল্প জল দিয়ে মশলাটাকে আরও 2-1 মিনিট কষিয়ে তারপর দিয়ে দেব ঝোল। ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার মশলা থেকে তেল ছেড়ে আসছে, দিয়ে দেব ঝোল। ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যতটা গ্রেভি বা ঝোল খেতে ভালোবাসেন। আমি এখানে ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 2-1 মিনিট ভালো করে ফুটিয়ে দিয়ে দেব উপর থেকে ধনেপাতা কুচি। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে অল্প নেড়ে চেড়ে ফুটিয়ে নামিয়ে নেব। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি দারুণ লাগছে আর খেতে তো খুবই সুস্বাদু হয়েছে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, এই পর্যন্তই।